মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে মায়ের? কি হয়েছে মানে? এত তাড়া তোমার অফিসে যাওয়ার, বাড়িতে এত কিছু হয়ে যায়, তোমার তাতে কিচ্ছু যায় আসে না। রাজি তুই শান্ত হ, বাবা মাথা গরম করিস না। আর পাচ্ছি না গো। শান্ত শুভা, শুভা শান্ত হ। শুভা কেন এই সমস্ত অলক্ষণের কথা বলছো? তুলি মাকে সামনে, আমি দাঁড়া। মা দাদা এক্ষুনি আসছে, ডাক্তারবাবু তোমাকে দেখলে আমি ঠিক হয়ে যাবে। বাবা এই না শুভা 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 এই জলটা ওরে বাবা রে, কি হলো? শুভা শুভা শান্ত হও। আচ্ছা তোমার হঠাৎ করে শরীর খারাপটা হলো কেন বলো তো? ঠান্ডা লেগেছে, ওটাই তো সাংঘাতিক ব্যাপার হয়ে গেল, সর্বনাশের কারণ হয়ে দাঁড়ালো। আমি আর পাচ্ছি না, তার মধ্যে ওই মেয়ে আমাকে দিয়ে সব কাজ করে। আচ্ছা তুমি শান্ত হও, তুমি একটা হেল্পিং এর কেউ নেই। ওরে বাবা রে, শুভা 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 শান্ত হও। আসুন কি হয়েছে? কি হয়েছে? এই তো ডক্টর এসে গেছে। রাজু বাবা, আমি মরে যাবো না। আচ্ছা আপনি একটু শান্ত হয়ে শুন, আমি দেখছি। ঠিকভাবে চেক আপ করে দেখছি। মায়ের মনে হচ্ছে সত্যি খুব শরীর খারাপ। ঠান্ডা লেগেছে আর উইকনেসের জন্য শরীরটা আরো খারাপ হয়েছে। ওরা যাবা উনি চেক করছেন তো, একটু শান্ত। কিচ্ছু হবে না তোমার। কেন কিছু হবে না? না আমি কি চলে যাবো? কিচ্ছু হবে না। কেন? প্রেশারটা কিন্তু বেশ হাই। ওই দেখো, আপনি ওষুধপত্র ঠিকঠাক খাচ্ছেন তো? আর ওষুধ খাওয়া ডাক্তার বাবু সবাই নেই, কেউ খাওয়ায় না, মনে করে থাকে। মানে এসব কি বলছো তুমি মা? তুমি প্রেশারের ওষুধ খাচ্ছ না? আমার পাপারও কিন্তু প্রেশার আছে। প্রেশার ওষুধ ঠিক মতো না খেলে কিন্তু সমস্যা হতে পারে। ও মা লক্ষ্মী, তুমি কখন এসেছো? তুলি চেয়াতে ওকে। না না না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, শান্ত হন। তোমার মায়ের শরীরটা খারাপ, তুমি আগে তোমার মাকে দেখো। আচ্ছা ডক্টর, আপনার কি মনে হচ্ছে? ওনাকে কি বাড়িতে রাখা যাবে না ওনাকে নার্সিং হোমে অ্যাডমিট করতে হবে? ও রাজ বাবা, আমি কোথাও যাবো না বাবা, আমি কোথাও যাবো না। আমি মরতে হলে এখানেই মরবো। মা এসব কি বলছো তুমি? কিচ্ছু হবে না তোমার, আমরা আছি তো। আমাকে কোথায় দিসি বাবা, আমি কোথাও দেবো বাড়িতে না। থাকবো। মা তুমি এখানেই থাকবে, ঠিক আছে? কিন্তু ওনাকে কি এখানে রাখাটা ঠিক হবে? মানে এখন নিয়ম মতো ওনাকে ওষুধ খেতে হবে। তুলি ছোট, ও কি একা সবটা পারবে? শ্রী দেখবে। তুলি, শ্রী এখনো ফেরেনি? শরীরটা খারাপ রে বাবা। বাবা আমাকে ছেড়ে যাস না মা, কোথাও যাবো না, তুমি আমাকে কোথাও পাঠাস নি বাবা। দাঁড় বলো রাজ। মায়ের শরীর খারাপ, তুমি জানতে না? সে কি হয়েছে মায়ের? কি হয়েছে মানে? এত তাড়া তোমার অফিসে যাওয়ার, বাড়িতে এত কিছু হয়ে যায়, তোমার তাতে কিচ্ছু যায় আসে না। রাজি তুই শান্ত হ, বাবা মাথা গরম করিস না। ফোনটা রাখ, আমি তোকে বলছি সব। বাবা প্লিজ জবাব দাও শ্রী। আর যদি মায়ের কিছু হয়েছে তো তুমি দায়ী থাকতে। এইবার আমি বুঝতে পারছি মা তোমাকে কেন ভরসা করতে পারছে না। না না রাজ, তুমি আমাকে ভুল বুঝছো, একটু প্লিজ আমার কথাটা শোনো। কথা বলো তো শ্রী, তোমার মায়ের যদি এরকম শরীর খারাপ হতো, তুমি এরকম করতে পারতে? বিশ্বাস করো রাজ, আমি অফিসে আজকে আসতে চাইনি। বিশ্বাস করো, আসলে বাবা আমাকে বললেন তাই আমি। রাজ, রাজ আমার কথাটা শুন, মাথা গরম করিস না। আমি বলেছি ওকে অফিসে যেতে। বাবা দাঁড়াও তো,
বাহ বাহ বাবা, বাবা বললো আর তুমি সবকিছু ছেড়ে চলে গেলে, তাই তো? আমি আসছি। শ্রী, শ্রী তুমি আজ লাঞ্চ করবে তো? হ্যালো রাজ, তুমি শুনতে পাচ্ছ? রাজ আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। কি হলো শ্রী, তুমি কিছু বললে না? আমি বেরোচ্ছি। বেরোচ্ছ মানে? এক মিনিট দাঁড়াও 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 দাঁড়াও, এইভাবে তুমি অফিস থেকে বেরোতে পারো না। সতীশ, আমার একটা এমার্জেন্সি আছে। মানুষের পরিবারের কারোর কি কোনো শরীর খারাপ হতে পারে না? অবশ্যই হতে পারে, আর সেটার জন্য বাড়িতে অন্য লোকজন আছে, তারা নিশ্চয়ই সেটা সামলাতে পারবে। আমি বাড়ির বউ সতীশ, আমার একটা দায়িত্ব আছে। ও, তার মানে এই অফিসে তোমার কোনো দায়িত্ব নেই? এতগুলো ইম্পর্টেন্ট মিটিং পরপর রয়েছে, সেসব ছেড়ে তুমি এখন চলে যাবে বলছো? দেখো শ্রী, এটা কিন্তু একটা প্রাইভেট অফিস, সেটা মাথায় রেখো। তুমি আগে যেখানে চাকরি করতে সেখানেও কি এইভাবে সুবিধা নিতে পারতে বুঝি? আমি আগের অফিসে কি করতাম না সেটা এই অফিসে আলোচনা করার মতো বিষয় নয়। অবশ্যই আলোচনার বিষয়, কারণ আগের অফিসে রাজের জন্মদিনের দিনও তোমাকে অফিস যেতে হয়েছিল, আর সেটা আমি নিজের চোখে দেখেছি। এনিওয়ে শ্রী, দেখো আই এম ভেরি সরি, আমি কি বলে ফেলেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। দেখো আমি তোমাকে এক্ষুনি ছেড়ে দিতে পারি, কিন্তু অফিসের বাকি সবাই কি ভাববে সেটা তুমি একবার বোঝার চেষ্টা করো। সবাই ভাববে আমি পক্ষপাতিত্ব করছি, তুমি আমার থেকে ফ্যাসিলিটি নিচ্ছ, এই সমস্ত কথা উঠবে। সেটা কি তোমার আমার জন্য ভালো হবে শ্রী? প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট। রাজ, বাবা আমার কথাটা শুনবে, কিন্তু শুধু শুধু শ্রীর উপর মাথা গরম করছিস। ওর কিন্তু কোনো দোষ নেই, মানে ও যে অফিসে গেছে তার যথেষ্ট কারণ আছে। বাবা আমি প্লিজ, বলেছি। বাবা প্লিজ, শ্রী বাচ্চা মেয়ে না, ও তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করে না, যথেষ্ট বিবেক বুদ্ধি আছে। রাজ, বলছিলাম তোমরা কথা বলো, আমি বাইরে ওয়েট করছি। হ্যাঁ না মা, না 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 না, বাইরে যেও না। আন্টি, আন্টি আপনি এরকম করবেন না। দেখুন এটা আপনাদের পরিবারের ব্যাপার, আমি এটার মধ্যে ঢুকতে চাইছি না। আর তাছাড়া আমার জন্য রাজ আর শ্রেয়ের মধ্যে কোনো প্রবলেম হোক সেটা আমি চাই না, আমার খুব খারাপ লাগবে। রাজ, তুমি ডক্টরের সাথে কথা বলে নিয়ে, আমি বাইরে ওয়েট করছি, প্লিজ আন্টি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।